You have cheated on me, মা। তুমি আমায় ঠকিয়েছো। আমি গাইতে পারবো না কোমল। এই তো আসল মানুষই স্বীকার করে নিয়েছে সে গানটা গাইতে পারবে না, কারণ সে জানে গানটা সে গাইতে জানেই না। তুমি ঠিক পারবে, গাও দিদি গাও। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and all lang syne? For all lang syne, my dear, for all lang syne. সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। Yet for all lang syne. মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি মুকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। Yet for all lang syne.
ছোটবেলা থেকে ওদের বড় হওয়া অব্দি আমি জেনে এসেছি, বলেও এসেছি যে আমার কোমলের মতো কেউ গাইতে পারে না। একদম ঠিক, সত্যি আমার কোমলের মতো কেউ গাইতে পারে না। আজ একজন বাবা হিসেবে আমি গর্বিত, কিন্তু না, সেই গর্বটা আমার এক মেয়ের জন্য নয়, আমার দুই মেয়ের জন্য। আমার কড়ির মতো কেউ গাইতে পারে না। এই কড়িকে আমি ছোটবেলা থেকে বলতাম যে ও গান জানে না, গান গাইতে পারে না। ওর গানের কত নিন্দে করেছি আমি। ঈশ্বর জগত মণিভূষণ বেষ্টিত চরণে। চুপ কর, আমি বলি ওকে থামতে বলো ওকে। আজ নিজের উপরে খুব রাগ হচ্ছে আমার, আর সেই সঙ্গে আনন্দও হচ্ছে যেন, যে আমার সেই ভুল ধারণাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছ। আজ কড়ি আমাকে বুঝিয়ে দিয়েছে যে চকলেট বিদেশি হলেও দেশি মিষ্টির মতোই ভালো। আমার বউ আমাকে সবসময় বলতো যে কড়িও ভালো গান গায়। আমি বিশ্বাস করতাম না। হ্যাঁ রে কড়ি, ভুল ছিলাম আমি। আর জানিস, কখনো কখনো নিজেকে ভুল প্রমাণিত হতে দেখলেও মানুষের ভালো লাগে। তো আজ আমার ঠিক সেই রকম ভালো লাগছে। আমি ভুলছিলাম করি, আমি ভুলছিলাম। শুভঙ্কর বাবু, আমার বাবাও ভুল চিনেছিলেন। উনি সবসময় ভাবতেন আমি ভালো গাইতে পারি, দিদি গাইতে পারে না। কিন্তু দেখুন, উনি আজ নিজের ভুলটা স্বীকার করলেন। তাহলে আপনি কেন স্বীকার করছেন না যে দিদি সত্যিই ভালো গায়? শুভঙ্কর বাবু, দয়া করে আপনি আপনার ভুলটা শুধরে নিন না। দেখুন, আমার দিদির মুখের দিকে একবার তাকিয়ে দেখুন। ও খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, ওকে এতটাই খারাপ, ওর ভুলগুলো কি এতটাই বেশি যে ও শুধরে নিতে চাইলেও কোনোদিনও তা শুধরে নেওয়া যায় না? আমার দিকে দেখা। আমরা সবাই ভেবেছিলাম, আমরা সকলে ভেবেছিলাম যে কড়ির মধ্যে কোনো ট্যালেন্ট নেই। ভেবেছিলাম তো, কিন্তু সেটা ভুল। সেটা যে ভুল, সেটা কড়ি নিজেই প্রমাণ করে দিয়েছে। কড়ির মধ্যে ট্যালেন্ট আছে, এবং শুধু ট্যালেন্ট আছে নয়, এমন ট্যালেন্ট যেটা অনেকের মধ্যেই নেই। তুই সেটা মানিস বা না মানিস। আচ্ছা শুভঙ্কর বাবু, আমার দিদির ভাগ্যটা কি এতটাই খারাপ? ছোটবেলা থেকে বাবা ভুল বুঝে এসেছেন, সবাই ভুল বুঝে এসেছে, এখন আপনিও ভুল বুঝছেন। এমন করবেন না শুভঙ্কর বাবু, দয়া করে এমন করবেন না আপনি। শুভঙ্কর বাবু, আপনি চুপ করে থাকবেন না। আপনি কিছু অন্তত বলুন। শুভঙ্কর বাবু, আপনি দিদিকে ভুল বুঝবেন না, চুপ করে থাকবেন না আপনি। দয়া করে কিছু বলুন। শুভ, এখন তো বুঝতে পেরেছো যে গানটা সত্যি কড়ির গাওয়া। এবার নিশ্চয়ই তোমার ভুল ভেঙেছে। তাহলে এখনো কেন চুপ আছো তুমি? শোন,
শুভ তুই আমার দিকে তাকা, দেখ আমি আমি তোকে বলছি তুই এখন ভুল করছিস। তুই ওই মেয়েটা এখন ওই করি নেই রে, ও বদলে গেছে। আমারও তো একটু একটু করে বুঝতে ওকে সময় লেগেছে, আমি এখন বুঝতে পারছি। তুই তুই তাকিয়ে দেখ, আগে আগে যা যা ঘটনা ঘটিয়েছে সেগুলো খুব খারাপ, অনেক কথা বলেছে, অনেক কাজ করেছে, সেগুলো মিথ্যে, ভুল। কিন্তু এই চোখের জলটা এইটা মিথ্যে? তুই এটা বলতে চাস এটা মিথ্যে? দেখো শুভ, করি অনেক ভুল করেছে, হয়তো তা গুণে শেষও করা যাবে না। তার একজন ভুক্তভোগী আমি। কিন্তু শুভ বিশ্বাস করো, করি এখন সম্পূর্ণ বদলে গেছে। দেখো, একজন বদলাতে চাইলে অথবা বদলে গেলে তার পাশে দাঁড়ানো উচিত শুভ। যদি সেটা না করতে পারি তাহলে তো আমরা এই সমাজের কাছে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। দেখো শুভ, আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, তাই তোমাকে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। তোমার নেওয়া আজকে সিদ্ধান্তের জন্য তোমাকে যেন পরে পস্তাতে না হয়। দেখো শুভ, এখানে তোমার আপনজনেরা রয়েছেন, তাদের মাঝখানে কথা বলা তো আমাদের সাজে না। তবু আমিও তো তোমার গুরুজন, সেই অধিকারে একটা কথা বলতে ভারী ইচ্ছে করছে। শুভ, তুমি যে কড়িকে চিনতে, সেই কড়ি আর এই কড়ির মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে বাবা। আমাদের সবার চোখে সে যদি শূন্য হয়ে থাকে তাহলে আজকে 100-100। শুভ, দেখ বাবা, তুই তো এতদিন বাইরে ছিলিস, তুই জানতিস না আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এই এতগুলো কথা বলছি, এই এতদিনের অভিজ্ঞতা থেকে আমরা এতজন গুরুজন মানুষ, আমরা সবাই মিথ্যে বলছি। বল, তুই একা ঠিক? যদি সেটাই সত্যি হয়, আমি যদি ঠিক হই, তোমরা সবাই যদি ভুল হও, তাহলে কি হবে মা? কি বলছিস শুভ? আমরা এতগুলো মানুষ সবাই ভুল আর তুই ঠিক? এটা কখনো হতে পারে? তোমরা যদি সত্যি ওকে ভুল চিনে থাকো তাহলে বেশ 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 বেশ, যদি তোর সেটাই মনে হয়, যদি তোর মনে হয় যে আমরা ওকে ভুল চিনেছি, তুই ঠিক বলছিস, অর্থাৎ করে ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই আছে, ও একটুও বদলায়নি, তাহলে সেটা প্রমাণ করে দেখা। ঠিক আছে, তুমি যেটা বললে সেটা আমি মাথায় রাখবো। আমি প্রমাণ করে দেবো যে করি এখনো বদলায়নি, ও ঠিক যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে। কিন্তু যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে কি হবে মা? কি হলো, তাকিয়ে আছো কেন? আমি তো একটা প্রশ্ন করব, উত্তর দাও। তাহলে কি হবে? কাউকে কিচ্ছু বলতে হবে না। যেদিন তুমি প্রমাণ করতে পারবে সেদিন আমি তোমার চোখের সামনে থেকে চলে যাবো। ওকে, আরেকটা চান্স দিলাম, but this is the last one. Remember that.
কাঁদছো কেন দিদি? আজ তোমার কত আনন্দের দিন বলো তো। আনন্দের দিন? আজ আজ আমার আনন্দের দিন নয়। সত্যি করে বলো তো, তুমি মনে মনে চাওনি যে শুভঙ্কর বাবু ফিরে আসুক? সেটা কি এই কারণেই কবল যে ও আমাকে অবিশ্বাস করুক? করি করি আমি শুভকে বোঝাবো, আমি আবার বোঝাবো। না মাসিমা, আপনি শুভকে আর কিচ্ছু বোঝাবেন না। কিন্তু না বোঝালে শুভ বুঝবে কি করে? এবার যা বোঝার শুভঙ্কর বাবু নিজেই বুঝবেন। দিদি, তুমি শুধু কাজ করে যাও। তুমি দেখো এই কাজের ফল তুমি আপনিই পাবে। কিন্তু আমি ওর এই অবিশ্বাস আমি কি করে কাটাবো কোমল? কিছু মনে করো না দিদি, শুভঙ্কর বাবুর মনে কিন্তু তোমার প্রতি এই অবিশ্বাস একদিনে আসেনি। অনেক দিন ধরে একটু একটু করে শুভঙ্কর বাবুর মনে তোমার প্রতি অবিশ্বাস জেগেছে। সেই অবিশ্বাস তো একদিনে যাবে না দিদি। তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে দিদি। তোমাকে শুভঙ্কর বাবুর কাছে প্রমাণ করতে হবে যে তুমি সেই আগের করি নও। আর কত পরীক্ষা আমি দেব? সীতাকেও তো পরীক্ষা দিতে হয়েছিল দিদি, যে সে কতটা খাঁটি। আর তার পরীক্ষা তার স্বামী স্বয়ং রামচন্দ্র নিয়েছিলেন। তোমার তো কপাল ভালো দিদি যে তোমার রামচন্দ্র নিজে তোমার পরীক্ষা নিচ্ছেন। আমি জানি যে শুভ আমাকে কোনোদিনও বুঝবে না। এরকম বলো না করি, কোমল তো ঠিক কথাই বলছে। একটু ধৈর্য যে তোমাকে ধরতেই হবে, তাই না? আচ্ছা করি, আমি তোমাকে একটা কথা বলি। এই যে তুমি সমানে বলছো না যে শুভ তোমাকে বুঝবে না, শুভ তোমাকে বুঝবে না, এরকম বুঝবে না বুঝবে না বলতে বলতে তোমার তো নিজের মন ভেঙে যাচ্ছে। এই ভাঙা মন নিয়ে তুমি লড়াই করবে কি করে করি? হার না মেনে তোমাকে এই লড়াইটা লড়তে হবে দিদি। আর কারোর জন্য না হোক, নিজের জন্য না হোক, তোমার সন্তানের জন্য তোমাকে লড়তে হবে। মামিজি, বলছিলাম যে শুভকে তো এই খবরটা দেওয়া হয়নি। না দিদি ভাই, শুভকে এই খবরটা দিও না। ও আমার সন্তানের জন্য আমাকে মেনে নেবে সেটা আমি চাই না। ও আগে আমাকে মানুক, তারপর আমার সন্তানকে মানবে। কেন করি? কেন তুমি তুমি এরকম কথা কেন বলছো? মা, ও আমাকে ঘেন্না করে সেটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু ও আমার জন্য আমার সন্তানকে ঘেন্না করবে সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। তাই আগে ওর মুখ থেকে আমার প্রতি ওর ঘেন্না দূর হোক, তারপর আমি বলবো। এটা তুমি কি বলছো করি? শুভ যদি সারা জীবন তোমাকে মেনে না নেয় তখন? তাহলে আমার সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়ে আমি চলে যাব। ঘড়ি ঘড়ি, তুমি কি বলছো? তুমি পারবে? তুমি মারা কখনো পারে সন্তানকে ছেড়ে বাঁচতে? আমি শুভর কেন্না নিয়েও যে বাঁচতে পারবো না মা। দিদি, তুমি দেখো আমার মন বলছে শুভঙ্কর বাবু ঠিক নিজের ভুল বুঝতে পারবেন। উনি ঠিক বুঝতে পারবেন যে তুমি সে আগের করি নও।